আরে তুই এইখানে কি করতেছিস? হ্যাঁ ভাই, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, কিন্তু তুমি এখানে কি করো? আরে আমি তো এখানে পিয়নের চাকরি করি, তোর তো আগেও বলছি, তোর হয়তো মনে নেই। আরে এখন মনিটরিং করার সময় নাই, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। আর তুমি আমার এখানে বাইরের পরিচয় দিবা না। তা তুই ইন্টারভিউ দিবি, তোর কথা স্যারের কাছে যে বলি, তাহলে তোর চাকরিটা পেতে আরো সুবিধা হবে না। আরে ভাই তুমি বলতে যায় না, যদি জানে আমার ভাই পিয়নের চাকরি করে তাহলে আমার চাকরি হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, তো দেখে ফেললে সমস্যা হবে। তুমি এখান থেকে যাও যাও তো। ওয়াও, নাইস। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন তো খুবই ভালো, কিন্তু এই বিষয়ে তো সবাই কথা বলে। আমি একটু আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাচ্ছি, লাইক ফ্যামিলি ম্যাটার। আপনি আমার ফ্যামিলি বিষয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছেন? অফকোর্স, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা আপনারা ফ্যামিলি মেম্বার কতজন? আমার ফ্যামিলি বলতে আমার মা, আমার বড় ভাই আর আমি। আর আমি ছোটবেলা থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। না না স্যার, ইটস ওকে। আচ্ছা, আপনার বাবা যেহেতু অনেক আগেই মারা গিয়েছে, তাহলে আপনাদের সংসার চালাতো কে? সংসারের সকল খরচ কে বহন করতো? আমার স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত আমার পড়ালেখার সমস্ত খরচ আমার বড় ভাই বহন করে যাচ্ছে। এমনকি আমার ফ্যামিলির সমস্ত দায়িত্ব আমার বড় ভাইয়ের কাজের উপরে। আচ্ছা ফারদিন সাহেব, এতদূর শুনে যা বুঝলাম, আপনার এতদূর আসার পেছনে আপনার বড় ভাইয়ের অনেক বড় অবদান আছে। কি ভুল কিছু বললাম? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমার বড় ভাইয়ের মতো মানুষ এই যুগে পাওয়া খুবই দুষ্কর। কিন্তু ফারদিন সাহেব, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আপনাকে চাকরিটা দিতে পারবো না। আই এম সো সরি। কেন স্যার? আপনি তো বললেন আমার রেজাল্টটা অনেক ভালো, আমি চাকরি পাওয়ার যোগ্য, তাহলে কেন চাকরি দিবেন না স্যার? আপনাকে কেন চাকরিটা দিব না এটা শুনতে যাচ্ছেন তো? শুনুন তাহলে। আচ্ছা, আপনি যখন ওয়েটিং রুমে বসেছিলেন ইন্টারভিউ দিবেন বলে, তখন কি আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন? কথা বলছিলেন, কিন্তু আপনার মেবি বা আপনি মনে হয় খেয়াল করেননি যে ওইখানে একটা সিসিটিভি লাগানো ছিল, আর ওই সিসিটিভিতে ভয়েসও শোনা ছিল। আপনাদের মধ্যে কি কথোপকথন হচ্ছিল এবং কি কি করেছেন আমি সবই দেখেছি। ওইটা মেবি আপনার বড় ভাই ছিল, তাই না ফারদিন সাহেব? আপনি এখনো কোনো পজিশনে উঠে পারেননি, তার আগে আপনার ভাইকে পরিচয় দিতে আপনার লজ্জা লাগে। দুর্ভাগ্যবশত যদি আপনি ভালো কোনো পজিশনে চলে যান, তাহলে আপনার ভাইকে তো কোনোদিন পরিচয় দিবেন না। আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি চাকরিটা দিতে পারছি না। আই এম সো সরি। আপনি আসতে পারেন। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। কি ব্যাপার শরীফুল, কিছু বলবে? স্যার, ও আমার ছোট ভাই, সেটা অনেক